আচ্ছা, তো দেখো এইখানে একটা কনস্ট্রাকশন করতে বলেছে, বলছে ড্র আ কোয়াড্রিল্যাটারাল এবিসিডি গিভেন দ্যাট এবি ইকুয়ালস টু 4.2 সেন্টিমিটার, বিসি ইকুয়ালস টু 3.7 সেন্টিমিটার, সিডি ইকুয়ালস টু 2.9 সেন্টিমিটার, এডি ইকুয়ালস টু 3 সেন্টিমিটার অ্যান্ড বিডি ইকুয়ালস টু 4.5 সেন্টিমিটার। ঠিক আছে, আমি আপাতত সমস্ত কটা মিলিমিটারে ধরে আমি জিনিসটা করছি আর কি। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা লাইন টানি যেটা হচ্ছে গিয়ে তোমার এবি। ঠিক আছে, তো ধরো এইটা হচ্ছে গিয়ে তোমার এবি লাইন। ঠিক আছে, তো এবি লাইনটা বলেছে হচ্ছে গিয়ে 42 মিলিমিটার, তাই না? বলো, দেখো 4.2 সেন্টিমিটার মানে 42 মিলিমিটার, তাহলে আমি এখানে 42 একখানা লাইন টানলাম। ঠিক আছে, এবার এটা তো এবি হয়ে গেল। ঠিক আছে, এবার বলেছে যে বিসি হচ্ছে গিয়ে 3.7, তাহলে আমাকে এই বিসি থেকে একটা প্রথমে আর্ক টানতে হবে। ঠিক আছে, তাহলে আমি আর্ক টানছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তোমার আর্ক টানছি হচ্ছে কি তোমার 37 মিলিমিটারের একখানা, মানে 37 মিলিমিটার, 3.7 সেন্টিমিটার। ঠিক আছে, তো একখানা আর্ক টানছি আমি। ঠিক আছে, তো এইবার দেখো এই হচ্ছে গিয়ে ধরো তোমার আর্কটা 3.7 সেন্টিমিটারে ধরো আর্ক টানলাম, তার মানে এইটা যেটা আমি করলাম সেটা হচ্ছে বিসির জন্য করলাম। ঠিক আছে, আর এইখানে আরেকটা দিকে দেখো এডি। ঠিক আছে, তো এডি মানে এটা যদি সি পয়েন্টের জন্য এই আর্ক হয়, তাহলে আলটিমেটলি এ থেকে এদিকে কোথাও একটা বেসিক্যালি ডি পয়েন্ট হবে, সেটা 3 সেন্টিমিটারে। তাহলে আমি আরেকখানা আর্ক টানছি, সেটা হচ্ছে গিয়ে 30, মানে 3 সেন্টিমিটার মানে 30 মিলিমিটার। ঠিক আছে, তো ধরো আলটিমেটলি আমি টানছি 30 মিলিমিটারের আর্ক। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ধরো তোমার 30 মিলিমিটারের একখানা আর্ক, মানে এটা আমি ডি এর জন্য প্লেস করলাম। ঠিক আছে, এইবার ডি পয়েন্টটা পাবো কী করে? ঠিক আছে, সেটা হচ্ছে দেখো বিডি বলে দিয়েছে 4.5 সেন্টিমিটার, মানে 45 মিলিমিটার। ঠিক আছে, তো আমি যদি বি থেকে ডি এর পয়েন্টটা কাটার চেষ্টা করি, সেটা হচ্ছে গিয়ে তোমার 45, তাই না? বলো, তাহলে আলটিমেটলি 4.5 মানে 45 মিলিমিটার আমি একখানা আর্ক টানছি। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে ওহো, আচ্ছা, তাহলে 45। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তোমার 45-এর জন্য একখানা আর্ক টানলাম, তার মানে এই পয়েন্টটা আমি ডি পেয়ে গেলাম, তাই না? এইবার ডি থেকে আমি যদি সি এর জন্য আর্ক টানি, তাহলে ডি এর থেকে সিডি, তাহলে দ্যাট ইজ 2.9, তাই না? বলো, তাহলে 2.9-এর আর্ক যদি আমি ডি পয়েন্ট থেকে টানি তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমি এইখান থেকে একটা আর্ক টানছি। ঠিক আছে, 2.9-এর। ঠিক আছে, তো সেটা হয়ে যাচ্ছে 29 মিলিমিটার। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে তোমার সেই আর্ক। ঠিক আছে, তো এবার দেখো এই আর্কটা একটু ছোটো না হয়েছিল, আমি এটাকে মিলিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, মিলে গেল। ঠিক আছে, তাহলে আমি এ পেলাম, বি পেলাম, সি পেলাম, ডি পেলাম। এবার যদি আমি জাস্ট লাইন দিয়ে জুড়ে দিই এগুলোকে, ঠিক আছে, এইখান থেকে আমি এইটা জুড়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখান থেকে এইটা জুড়ে দিলাম, আবার এইখান থেকে এইটা জুড়ে দিলাম। ঠিক আছে, আর ফর রেফারেন্স আমি এটাও জুড়ে রাখি। ঠিক আছে, এবার যদি আমি ডাইমেনশানগুলো চেক করি, ঠিক আছে, তাহলে যেটা দাঁড়াচ্ছে, ঠিক আছে, দেখো, ঠিক আছে, হচ্ছে কি তোমার এ বি 42 মিলিমিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার এ ডি, এইখান থেকে এইটা হচ্ছে গিয়ে তোমার 30। ঠিক আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এ বি সি, বিসি হচ্ছে গিয়ে 37। ঠিক আছে, তো এইখান থেকে এইটা হচ্ছে 37, আর এইখান থেকে এইটা কত, যেটা আমি, এটা হচ্ছে গিয়ে 29। ঠিক আছে, 29। ঠিক আছে, ঠিক আছে, আর বিডি, ঠিক আছে না, সেটা হচ্ছে গিয়ে 45। তাহলে আমি যদি এইখান থেকে চিন্তা করি, এই হচ্ছে গিয়ে তোমার 45। ঠিক আছে, তাহলে আমার ঠিকঠাক দাঁড়িয়েছে সমস্ত জিনিসপত্র। তো এইভাবে আমাকে এই কনস্ট্রাকশনগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কোয়াড্রিল্যাটারাল আঁকলাম। ঠিক আছে, মাথায় ঢুকলো ব্যাপারটা।